পিলখানার হত্যাকাণ্ড একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের পিছনে মদতদাতা ছিল আওয়ামী লীগ সরকার। ভারতকে খুশি করার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পিলখানা হত্যাকাণ্ড দিয়ে তাদের ফ্যাসিস্টের গমন শুরু হয়, যেটা এখন পর্যন্ত শেষ হয়নি। সরকার আসলো কেন, কিন্তু আমাদের কথা তারা রাখেনি। আমরা চাই রাষ্ট্রের কাছে আমাদের অধিকার, আমার বাবার অধিকার নিশ্চিত না করা পর্যন্ত যদি আমি মরে যাই, আমার সন্তানকে মরে যাবো, তবু এই বিডিআর সম্মান এই রাষ্ট্রের কাছ থেকে আদায় করতে হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের বিষয়টা একটু ভাবুন, আমাদের এই বিডিআর পরিগুলো একটু দেখুন, তাদের কারামুক্তি করুন এবং তাদের যারা নিরপরাধ তাদের অধিকারটা ফিরিয়ে দিন। যত রায় অবৈধ ছিল তার মধ্যে শুধুমাত্র বৈধ রায় হিসেবে বিডিআরদেরটাই বহাল রয়েছে। আমরা সবসময় নিজেকে পরিবর্তন করি, যুগের সাথে পরিবর্তন করি, কিন্তু সব পরিবর্তন হয়, শুধুমাত্র বিডিআরের রায় পরিবর্তন হয় না, বিডিআরের জীবনযাত্রা পরিবর্তন হয় না। ফ্যাসিস্ট আমলের সরকার যখন শুরু হয় 2009 সালে, তখন পিলখানা হত্যাকাণ্ড দিয়ে তাদের ফ্যাসিস্টের গমন শুরু হয়, যেটা এখন পর্যন্ত শেষ হয়নি। যারা বিনা অপরাধের শাস্তি পাচ্ছে তাদেরকে মুক্ত করে দেন, যারা অপরাধ করছে তাদেরকে ফাঁসি দেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে, কিন্তু তাও তাদেরকে একটা ন্যায় বিচার দেন। 2009 সাল থেকে বহুবার প্রমাণিত এই বিডিআর নির্দেশ তদন্ত কর্মকর্তারা তার প্রমাণ দিয়েছেন। ওনারা বলেছেন সমস্ত বিডিআর নিষ্পাপ। আপনারা সবাই জানেন পিলখানার হত্যাকাণ্ড একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের পিছনে মদতদাতা ছিল আওয়ামী লীগ সরকার। বর্ডার গার্ডকে অরক্ষিত করার জন্য, ভারতকে খুশি করার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ওই সময়কার সরকার, খুনি সরকার, এই বিডিআরদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে, বাধ্যতামূলক চাকরিচ্যুত করেছে। আমি আপনাদের বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনি বিডিআরদের পাশে দাঁড়ান। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।